এবার অনন্ত জলিলের বিরুদ্ধে প্রত্যাহার অভিযোগ উঠেছে ট্যালেন্ট হান্ট জয়ী তরুণ অভিনেতা সাব্বির আহমেদ আরবিনের পক্ষ থেকে। 2015 সালে অনন্ত জলিল দেশব্যাপী এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। উদ্দেশ্য ছিল নতুন মুখদের চলচ্চিত্রে সুযোগ দেওয়া ও শিল্পী সংকট মোকাবিলা করা। বিপুল সাড়া ফেলে প্রায় 3 লাখ প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হন সাব্বির। তখন ঘোষণা করা হয়েছিল বিজয়ীরা অনন্ত জলিলের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন। তবে ঘোষিত সিনেমা দ্য স্পাই অগ্রযাত্রার মহানায়ক কখনোই কাজ শুরু করতে পারেনি। পরবর্তী সময় অনন্ত জলিল জানিয়েছিলেন নির্বাচিত প্রতিভাবানদের তিনি নতুন সিনেমা দিন দ্য ডেতে সুযোগ দেবেন। 2018 সালে অনন্ত নিজেই সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাব্বিরকে ফোন দিয়ে জানানো হয় তিনি পুলিশের চরিত্রে দিন দ্য ডেতে অভিনয় করবেন। শুটিংয়ে সাব্বিরের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। তিনি বলেন, কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের দৃশ্য হতো না। 4 দিন পর একটি দৃশ্য, পরে আরও কিছু শট নেওয়া হয়। মোট 8 দিন শুটিং করেছি। সিনেমা মুক্তির পর পরিবারের সঙ্গে হলে দেখলেও পর্দায় আর নিজেকে খুঁজে পাইনি। খুব লজ্জা অনুভব করেছি। আমার সব পরিশ্রম বৃথা গেছে। আমি শিকার হয়েছি। তিনি আরও জানান, এই অভিজ্ঞতা মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে। একজন শিল্পী হিসেবে এটি অপমানের। বড় পর্দায় নিজের অভিনয় দেখার স্বপ্ন ছিল, কিন্তু তা চূর্ণ হয়েছে। সাব্বিরের অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও অনন্ত জলিলের কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে দিন দ্য ডে। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। 2022 সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।